আবার দেখেন আর একটা স্পিকার যিনি ছিল কি শিরিন শারমিন, বেচারারে 1.5 বছর পরে ধরছে, কথা কয় না কে? এমন ভাবে এই তো মোটা মানুষ কেমনে তুলবে বলেন, সেই টানা হেসড়ে করে নিয়ে যাচ্ছে, কত কষ্ট কইরা, দেখে খারাপও লাগতেছে। এক সময় যিনি স্পিকার ছিলেন, আজকে তিনি ক্ষমতা হারিয়ে টেনে হেসড়ে তাকে আদালতে তোলা হচ্ছে, টেনে হেসড়ে তাকে জেলখানায় ঢুকানো হচ্ছে। এটাই হলো ক্ষমতা। ওই যে কথায় আছে, 9 বছরের রাজা 10 বছরের সাজা। এক সময় যারা স্পিকার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, যাদের ক্ষমতা ছিল, আজকে ক্ষমতা হারানোর কারণে তারা জেলখানায়। তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে? ক্ষমতায় থাকলে বাইরে, ক্ষমতা নাই জেলখানায় ঢুকো। তাহলে কি ক্ষমতা পাইছে, আর কি দুর্নীতি করছে, আর কি অনিয়ম করছে, যার কারণে জেলখানায় ঢোকা লাগতেছে? কথা বলে ঠিক না? তো স্পিকারের এই দৃশ্য দেখে, শিরিন শারমিনের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। মহিলা মানুষ, মায়ের জাতি, দেখলে তো খারাপ লাগি, কথা বলে ঠিক না? অনেকে বলতেছে ওনার সাথে আচরণ ঠিক হয়নি। তো ভাই, এই এই পোলাপান, এরা কি স্পিকারের লোক নাকি? এই ছেলে, কি কি পিছনে কি লাগিয়ে দিচ্ছেন আপনারা? এটা কি হই হুল্লার করার জায়গা নাকি? আল্লাহর হস্তে চুপ করেন, আমাকে কথা বলতে দেন। খারাপ লাগতেছে নাকি? কি বুঝলেন? ক্ষমতায় থাকলে আপনাকে সিলুট দিবে, সম্মান করবে, আশেপাশে পুলিশ দাঁড়ায় থাকবে, আপনার জন্য যাতায়াতের রাস্তা পরিষ্কার করবে। ক্ষমতা নাই, জেলখানায়। যে একই পুলিশ আপনারে সিলুট দিত, সেই একই পুলিশ আপনার কোমরে রশি বেঁধে আপনাকে জেলখানায় নিয়ে যাবে। কথা বলে ঠিক না? এটার নাম ক্ষমতা, এই দেশের ক্ষমতা। এজন্য যারাই ক্ষমতায়, যারা গিয়ারে থাকে, এজন্য আমি বলি ভাই, বেশি গিয়ারে উঠা যাবে না। গিয়ারে উঠলে এদের মতো পরিণতি হবে। কথা বলেন ঠিক না? জুলুম করা যাবে না, যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয় বরণ করতে হবে। কথা বলেন ঠিক না? জুলুম, প্রতিহিংসা, মানুষের প্রতি আক্রমণ, আক্রোশ কখনো ভালো কিছু বয়ে আনে না। আপনি ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যাবেন, আল্লাহ আপনার পতন ঘটায় দেবে। কথা বলেন ঠিক না? এই জন্য শিরিন শারমিন বলেন, আর যত এমপি মন্ত্রী অবস্থা দেখেন, অবস্থা ভালো না। এই জন্য ভালো কিছু করবেন, সমাজের মানুষ আপনাকে মনে রাখবে। অন্যায়কে প্রশ্রয় দেবেন, অন্যায়ের সাথে মিলে থাকবেন, জুলুমের সাথে শরিক থাকবেন। আপনি জুলুম না করলেও ওই যে সাপোর্ট, সহযোগিতা করার কারণে আপনাকেও লাঞ্ছিত হতে হবে। কথা বলেন ঠিক না? 1.5 বছর কোথায় লুকিয়েছিল সাবেক স্পিকার, এটা দেখার জন্য মানুষ অস্থির। কথা বোঝেন নাই? যে স্পিকার কোথায় লুকিয়েছিল, এটা এখন খুঁজতেছে, অনুসন্ধান করতেছে, কোথায় ছিল, কার বাড়িতে ছিল, এগুলো নিউজও বের হবে। তো যাই হোক, তো পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বদা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায়া মারছে দৌড়, মাঝখানে আচার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভইরা পানি নিয়েই সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বেড়েছে, ব্যথা মনে পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যে আমার কিছুই হয় না, ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে, কিসমতে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। পকেটে লুকে রাখেন, কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি নসিবে, ভাগ্যে, তকদিরে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। এখন নবীর হাতের পানি চাইলে তো পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে, কাজ করে লাগবে না।
ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে মানুষ তখন বলে বাপ রে বাপ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পরে সাইডে দিবি। এই চাচা মিয়া মুরব্বী, আপনি তো দাওয়াত দিয়ে 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনার সমস্যা কোথায়? কথা কয় না কে? আপনার এই কথা শুনে ওই লোক যদি পরে রক্ত থেকে আর মসজিদে না আসে নামাজ পড়তে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আছে জবাব? তাহলে কেন লোকটাকে কষ্ট দিলেন? অতএব কেউ নামাজ ধরেছে, লোকটা 2-1 দিন নামাজ পড়তেছে, তার মানে আল্লাহ তারে হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে, এইটা দেখে সমালোচনা করা যাবে না, পারলে দোয়া করা লাগবে। যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি তো দোয়া করবেন যে ভাতিজা আসর পইরা 1 কাপ চা না খায়া তোমারে ছাড়বো না, আমি খুশি হইছি, মারহাবা কোন। ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়ান কেন? সমালোচনার তীর ছুঁড়ে কোন নামাজিকে মসজিদ থেকে বের করে দেবেন না। এত সমালোচনা কেন করেন? ভালোবেসে বুকে টানেন, কথা কয় না। যোগ বয়সে দাড়ি রাখছে, এই নিয়ে সমালোচনা কয়, এই বয়সে দাড়ি রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক না? হে যুবক, বাগেরহাটের তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, যে নারী তোমার দাড়ি দেখে তোমাকে আনস্মার্ট মনে করে, তোমাকে যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে নানান ধরনের অবজ্ঞা অবহেলা করে, যে নারী তোমাকে দাড়ি দেখে অবহেলা করে, ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যে নারী পুরুষের দাড়ি পছন্দ করে না, ওই নারী পুরুষের বউ হওয়ার যোগ্যতা রাখে না, কথা কন না কে? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কন না কে? দাড়ি সারা পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, হইল ওই যে দেখলেন না ব্রাহ্মণবাড়িয়ার এক ছাত্র নেতা মহিলার মতো রূপ সৌন্দর্য কইরা দিনের বেলায় নেতা আর রাতের বেলায় টিকটকের নারী ধরা খাইছে, কথা কন না কে? টিকটক ভিডিও ভাইরাল হয়ে গেছে, কি সুন্দর করে মহিলা মানুষের মতো সাজে। আমি তো ভিডিওটা দেখে মনে করলাম না, এটা মনে হয় মহিলাই। চিন্তা করেন, সেই নেতা দিনের বেলায় নেতা, রাতের বেলায় টিকটকের রানী, অশ্লীল অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও করে মানুষকে আকর্ষণ করেন, ফ্যান ফলোয়ারের পাগল হয়ে গেছে। আজকে টিকটকের নিশা যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে, কথা বলে ঠিক না? নেতা হইয়া টিকটক ভিডিও করে, তাও মহিলা সাইজা, পুরুষ হইয়া মহিলা সাইজা টিকটক ভিডিও করিয়া মানুষকে গরম করতেছে, কথা কন নাকি আপনারা? পরে থানায় গিয়ে মুস লেখা দিয়া নিজে আইসে আবার ভিডিও করতেছে আর চুল কাটতেছে, কিন্তু আসলে এটা কি মহিলা না, এটা কি? হ্যাঁ, যে সুন্দর চেহারা, বিউটি পার্লারের সাজ দিছে, বোঝার কোন উপায় নাই। প্রথম দেখায় মনে হবে এটা বলিউড, টালিউড, হলিউড, তামিলের নায়িকা, কথা কন না কে? পরে দেখা গেল এটা পুরুষ। টিকটক ভিডিও বানাবার যায়া 2টা টাকার লোভ কইরা তারা কি করে, নারী সেজে গেছে, তাও আবার ছাত্র দল নেতা, দলও হেরে বহিষ্কার করছে। হিজড়ে রাইকে দলে রাখবে কি, কথা কন? এরকম হিজড়া মার্কা লোক দেখি দল চলে, এরা সুযোগ সন্ধানী, এদের বিচার হওয়া দরকার, কথা বলে ঠিক না? ও পুরুষ হয়ে নারী সাইজে না জানি কত পুরুষকে নাচাইছে, হ্যাঁ? এরকম আছে না নাই? এদেশে অসংখ্য এরকম মহিলা সাইজে পুরুষ রং ঢং দেখা, এরা হিজড়ের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন আছে না নয়? মন খারাপ করতেছেন নাকি আপনারা? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক না? তাহলে এই নেতা থানায় মুস লেখা দিয়ে আইসা চুল কাটতেছে, টিকটক ভিডিও বানায়, এই এলাকাতেও আছে,
এলাকায় টিকটক ভিডিও করে, আসলে এদের জাতীয় পুরস্কার দেওয়া দরকার। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, এই টিকটকার নিশাব যুব সমাজের চরিত্র নষ্ট করে দিলে একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। বাজান, আমার কথাকে আপনারা ভুলে গেলেন? তাহলে বলেন তো, পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, পুরুষ হিসাবে আমাদের মুখেও দাড়ি রাখার দরকার আছে না নাই? এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। হে যুবক, পা দুটো আগায় আমি তোমাদের পা ধরে বলে যাই, নবীর মোহাব্বত ভালোবাসা যদি কলে যায় তাকে, যুবক আর দালিতে বেলেট লাগায় না, আর খুর লাগায় না। 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী চাচা হয়ে গেছে, এরপরে সেলুনে যা আমি মারিয়া দিয়ে ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়ে কয়, বলা চাচা সামরা জইরা গেছে, দাড়িটা রাইখে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি, সেভ করতে গিয়ে কষ্ট হয়, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তখন মুরব্বী বলে, বাবা দাড়ি রাখলে চুলকায়, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মুসলমান মুখে দাড়ি রাখতে চায় না, আফসোস, পরিতাপের বিষয়। বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায়, বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, চেনার উপায় নাই, এটা মুসলমান না অমুসলিম। তখন মানুষ কি করবে? হয় লঙ্গি তুলবে, না হলে চেন খুলবে। কথা কোন ঠিক কিনা? আর পকেটে টুপি অথবা মুখে দাড়ি দুইটার একটা থাকলে মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে মানুষ তখন ইজ্জত খুলে দেখবে মাথা কাটানো আছে না নাই। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে আমাদের মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই? কোন কোন যুবক কোরআনের মাহফিল থেকে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, 3 দিন ব্যাপী মাহফিল থেকে শপথ গ্রহণ করবেন যে হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়া, বিশ্ব নবীকে ভালোবাসা কে আসো আশিকের রাসূল, যে হুজুর আমি জীবনে কোনোদিন দাড়িতে বিলেট লাগাবো না। যাদের দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম 2-1 হাত তুলে বলেন, হুজুর আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করলাম জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসে দাড়ি রেখে দেব। এরকম কি আছেন? হাত তোলেন। কারা কারা? আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠে গেছে। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। আরেকটু জোরে বলেন আমিন। এবার চলেন, হাউজে কাউসারে পানি বললাম না চাইলে পাওয়া যাবে। কি করা লাগবে? কাজ করতে হবে। কাজ করতে হবে 2টি। আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন 2টি কাজ কি আমার আল্লাহ জানিয়ে দিলেন 2 নাম্বার আয়াতে। বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন না ভাই, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। তাহলে আল্লাহ বলেন ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে নামাজ যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা কন, নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো
ও বান্দা, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বান্দার জন্য 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন তিনি কি? আমাদের রিজেক দেওয়ার মালিক কে? ও বাগেরহাটের মুসলমানেরা, গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। বলেন তো, শিয়াল পণ্ডিতের নামে বাগেরহাটে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? ওই শিয়ালরে খাওয়াই কে? পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, ওই যে দেখলেন না আপনাদের বাগেরহাটে কুমিরকে খাদ্য দিল, একটা জ্যান্ত কুকুরকে 2টা পা বান্ধিয়া ফালায়া দিছে কুমিরের সামনে, আর সাইড থেকে লোকজন ভিডিও করতেছে। জ্যান্ত কুকুরটাকে কুমির এসে এমন ভাবে ধরলেন, আরে কুকুর যখন কুমিরের সামনে ছিল, বারবার যে মানুষগুলো ভিডিও করতেছিল ফ্যাল ফ্যাল করে তাদের দিকে তাকিয়েছিল। মানুষগুলো বুঝে আমারে বাঁচাবে, কিন্তু না, তাকিয়েছিল। এরা ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কিভাবে একটা জ্যান্ত কুকুরটাকে পাষণ্ড হৃদয় নিয়া যারা এভাবে কুকুরের পা গুলো বেঁধে কুমিরের সামনে এমন ভাবে ফেলায়া দিছে, ছুঁড়ে আসারও উপায় নাই। কুমির আসলো, কুকুরটাকে খাইলো। আহারে, মানুষের বিবেক গেছে কোথায়? মনুষ্যবোধ গেছে কোথায়? একটা প্রাণীর সাথে এমন আচরণ কেন করতে হবে? মরা কুকুর খাইতে দাও। কুকুর হইলে প্রাণী, আল্লাহর সৃষ্টি তো, কথা বলেন না কেন? সেই কুকুরের সাথে এমন আচরণ আপনি মানুষ হয়ে করতেছেন, আর বাইরে থেকে ভিডিও করতেছেন। আপনাদের বিবেকে নাড়া দেয় না? এরকম আচরণ কেন করেন? সমাজের মানুষগুলো দেখে আর আশ্চর্য হয়ে যায়। আজকে দিন যাইতেছে, মানুষ পশুর মতো হয়ে যাচ্ছে। আমাদের বিবেক বুদ্ধি উদয় হচ্ছে না, বিবেক বুদ্ধি অস্ত্রগামী হয়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি আমাদের ডুবে যাচ্ছে, বিবেক বুদ্ধি আমাদের হারিয়ে যাচ্ছে। আকল জ্ঞান বলতে আমাদের কিছু থাকতেছে না। কেন জানি আমাদের বিবেক হয়ে যাচ্ছে জঙ্গলি জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ভিডিওটা? মায়া লাগে। একটা জ্যান্ত কুকুরকে ছেড়ে দিয়েছে কুমিরকে খাওয়ার জন্য, আবার ভিডিও করতেছে। সবাই লিখতেছে মানুষের আর মানুষের মনুষ্যত্ববোধ নাই, বিবেক নাই। এতই মহাব্বত প্রাণীর ওপরে, তাহলে কুমিরকে খাইতে দেন, গোস্ত কিনে নিয়ে যা খাইতে দেন। একটা জ্যান্ত কুকুরকে এইভাবে পা গুলো বেঁধে তার সামনে দিতে আপনাকে কে বলেছে? পাইছেন কোথায়? তার আবার ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে। আফসোস, এমন বিবেকহীন পশুর মতো মানুষ যারা, এদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলে ঠিক কিনা? একটা প্রাণীর সাথে এমন আচরণ করতেছো, নির্দয়া নিঠুর পাষাণের মতো। কুকুরকে একটু মায়া লাগলো না? একটু মায়া লাগলো না? তোমরা ভিডিও করে ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করেন। দিন দিন আমাদের মনুষ্যত্ববোধ, বিবেক মারা যাচ্ছে। এক প্রাণীর প্রতি মায়া দেখাই দিকে আর একটা প্রাণীকে তার সামনে কি বানায় দিচ্ছে? খাবার বানায় দিচ্ছে। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? পৃথিবীর এত মাখলুককে আল্লাহ যদি খাওয়ান, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন।
ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? বলেন তো বাজান, নামাজের মতো আদায় করলে আমাদেরকে রিজেক্ট দিবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে আমাদেরকে রিজেক দেবেন তিনি কে? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে কারা কারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন? ২ হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, চিল্লা কোন আমিন। হাত না। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। 2 নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল ভয় থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে রাত 2টা 3টার দিকে বাগেরহাট থেকে আপনার গ্রাম মৌভোকে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 5 লাখ টাকা নিয়ে মৌভোগ পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো, ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, চুরি বন্ধ হয় না। এতবার আপনারা নেতাদেরকে ক্ষমতায় নিয়ে গেলেন, প্রত্যেকবার প্রধানমন্ত্রী বানাইলেন মুসলমানকে, এরপরে বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করেনি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হয় নাই। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন, 24 ঘন্টায় সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শুনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা বলেন ঠিক কিনা? নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশটাকে লুটে পুটে খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? নেতারা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে, কথা কন। নেতা আল্লাহর আইনের পক্ষে কেন নাই? কারণ নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, বেগম পাড়া বানাইতে পারবে না। এই স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে বারবার দেশটাকে লুটে পুটে খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিন্তু নেতা হয়ে গেছে আঙ্গুল ফুলে কালার গাছ, কোটি কোটি টাকার মালিক নেতা হয়েছে, আর জনগণ বারবার ফকির হয়ে গেছে। এই জনগণের ভাগ্যের উন্নতি হয়নি, উন্নতি হয়েছে নেতার ভাগ্যের। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে থাকে 1 কোটি, 4 কোটি খাওয়া শেষ। এমন ভাবে কোনো মতে পাথর দিয়া, কথা কি বোঝেন না, হালকা একটু আলকাতরা দিয়া
ওই কোনো মতে খালি রাস্তার পিচগুলো কালো করে রেখে যায়, ছাগল পেশাব করলে ভেঙে যায়, কথা কর টেকে না। আর তাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাজা খাই পাঁচক্ত, গুমশ্রীতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা কর ডেকে না। চোর বাটপাট দিয়ে সমাজ ভরে গেছে, কথা কর। খালি দুর্নীতি করার ধান্দা, লুটে পুটে খাওয়ার ধান্দা, খাইতে খাইতে ওরা কামড়ে খাইছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবে। হুম আসবেন বাংলাদেশে, আর জাগে দেখবেন আপনি ভারতের লোক, দেশের মাটি খুঁজে পাবেন না, কথা কর। তাহলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি সমাজ পরিবর্তন হবে না। লাগবে আল্লাহর আইন। লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া পার্লামেন্ট চলবে যেই দিন, কথা বলে ঠিক না। বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক না। আমরা আল্লাহর আইনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার ফসল্লি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, কার উদ্দেশ্যে, জোরে বলেন কার উদ্দেশ্যে। 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কোরবানি করা, কথা বোঝেন নাই। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন ভাগে একটা গরু কিনে 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন কোরবানি জবাই করলে হবে না। ফসল্লিল রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য যেমন নামাজ, কথা বলেন না কেন। খালি মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না না। খালি 7 দিন পরে পরে জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না, 7 দিন পরে পরে জুমার 2 রাকাত পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা নামাজি হন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করলে কাছে দুঃখ নাই। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না, আছে না না। তাহলে ফসল্লিল রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো ওয়ানহার, রবির উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে কার জন্য, আর কুরবানিও কার জন্য, আল্লাহর জন্য। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লামা শাহ মোহাম্মদ শরফুল আমিন পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বাকি কথা শেষ করা যাবে না, হুজুর যেহেতু চলে আসছে আমি আর বেয়াদবি না করি। উনি দূর থেকে এসেছেন, আমাদের মেহমান। মাশাআল্লাহ, স্মরণ শক্তি মাশাআল্লাহ, আল্লাহ তার জ্ঞানকে বাড়ায় দেন। যশোর চৌগাছে দেখা হয়েছিল, হুজুরের মনে আছে আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন, হুজুর কথা বলবেন। আমি যতটুকু বলেছি আল্লাহ যেন এর উপরে আমল করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী যারা আপনাকে লেসকারা নির্বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছাড়বো। আপনি মন খারাপ করবেন না, আপনার সন্তানগুলোকে নিয়েছে এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজি রুহানি সন্তান, কথা বলেন ঠিক কি না। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন, কথা বলে ঠিক কি না। আর আমার নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে অবৈধ যারো সন্তান তারা। গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওই ঘটনাগুলো আমি বলতাম, সামনে বলার সুযোগ নাই, মেহমান এসেছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধার সম্মান জানিয়ে
কথা শেষ করতেছি। সর্বশেষ একটি দাবি আপনাদের কাছে, আমি যতটুকু কথা বলেছি এর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ। শেষ কথা একটি, মনে রাখবেন, আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার মাকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষা গালি দেয়, আম্মা জান আয়েশাকে কেউ যদি গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন, সত্যিকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন, নামাজি হওয়ার তৌফিক দান করুন, মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন। যুবক আর মা বোনদের জন্য কথা বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে ইতি টানছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।